Because I hate you. ভাই দীপ, পাখি কি তোকে ফোন করেছিল? পাখি কোথায়? ভাই পাখি কোথায়? ও পাখি অ্যাকচুয়ালি ও নিজের একটা বন্ধুর বাড়িতে গেছে। তাহলে আমাকে জিজ্ঞেস করলি কেন পাখি আমাকে ফোন করেছিল কিনা? না দি, মানে আমি জেনারেলি জিজ্ঞাসা করছিলাম। আই থট শি মাইট হ্যাভ। পাখিকে ফোনটা কর, পাখিকে ফোনটা কর। দি, আই ডোন্ট থিঙ্ক সো ইটস আ গুড আইডিয়া। মানে অনেক অনেক রাত হয়ে গেছে। না, এক্ষুনি ফোনটা করবি, আমি পাখির সাথে কথা বলবো। দি, এত রাত্রে পাখি বোধহয় শুয়ে পড়েছে, কালকে সকালে কথা বলে নিস। সকালবেলা নয় ভাই, আমি পাখির সাথে এক্ষুনি কথা বলবো। সুইচড অফ। ভাই পাখির ফোনটা তো সুইচড অফ বলছে। পাখি ফোনটা অফ করে রেখেছে, কিন্তু কেন? দি, আমার মনে হয় ওর ফোনের ব্যাটারিটা বোধহয় ডেড হয়ে গেছে। কি হলো? তুই এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই তুই হয়তো মাঝে মাঝে ভুলে যাস যে আমি তোর দিদি। তোর মনের মধ্যে কিছু চললে আমি ঠিক বুঝতে পারি। হ্যাঁ, হয়তো সবসময় প্রশ্ন করি না, তুই বড় হয়েছিস আর এখন তো বিয়েও করেছিস। তোর আর পাখির একটা প্রাইভেট স্পেস আছে, সেখানে আমি ইন্টারফেয়ার করতে চাই না। তবে এখন আমাকে আসল ব্যাপারটা জানতেই হবে ভাই। আমি বেশ বুঝতে পারছি তুই পাখির ব্যাপারে আমার কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছিস। দি, আবার সেই একই একই প্রশ্ন করে যাচ্ছিস তুই। আমি আবার কি লুকোবো? আর তোরই বা এটা কেন মনে হচ্ছে যে আমি কিছু লুকোচ্ছি? মনে হচ্ছে কারণ কারণ তুই যখন থেকে বলেছিস তুই পাখিকে আনতে যাচ্ছিস, তারপর থেকে তোকে অস্থির লাগছে। আমি তোকে যতবার ফোনে জিজ্ঞেস করেছি পাখির ব্যাপারে কিছু, তুই ততবার আমাকে এড়িয়ে গিয়ে সব ঠিক আছে বলেছিস। না দীপ, ইউ আর রং। তাই তাহলে তুই বলে দে ঠিকটা কি? ভাই আমার জায়গায় অন্য কেউ তোকে দেখলে সেও বুঝতে পারতো তুই কোনো কারণে ডিস্টার্বড আছিস। বল না ভাই, কি হয়েছে? প্লিজ নিজের এই ইন্টারোগেশনটা বন্ধ করবি? আমার আর ভালো লাগছে না। আমি কিছুক্ষণের জন্য একটু একা থাকতে চাই, প্লিজ। ঠিক আছে, তবে তুইও একটা কথা শুনে রাখ, কাল সকালে পাখিকে আমি এই বাড়িতে দেখতে চাই, কথাটা মনে রাখিস।
रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। 6 মাস তোমাকে আমার স্ত্রীর পরিচয় নিয়ে থাকতে হবে, তারপর और আমি নিজেই তোমাকে মুক্ত করে দেবো। तुम कहाँ हम कहाँ। এই বিয়েটা আমার জন্য শুধুমাত্র একটা ডিল। আমি কখনো তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, কোনোদিনও পারবো না, কোনোদিনও না। থাক বাবা, থাক থাক। তোমরা ফিরে যাইতেছো, সাবধানে যাইও। হ্যাঁ বাবা। আর পাখিটা কি কমু, কি যে চিন্তা হইতাছে। ওর সাথে যদি একবার কথাও বলতে পারতাম হ্যাঁ। তাহলে একটু শান্তি হতো। আপনারা একদম চিন্তা করবেন না, পাখি একদম ঠিক আছে। আমরা ফিরে গিয়ে বলবো পাখি যেন আপনাদের ফোন করে। না, আমি কইতাছি যে বাবা, পাখি ঠিকঠাক বাসায় পৌঁছাইছে তো? হ্যাঁ পিসি, দা বললো সব ঠিক আছে, টেনশন করার কিচ্ছু নেই। মা, তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, আর বাবার খেয়াল রেখো। তুইও ভালো থাকিস মা, আর দেখিস যে পাখি যেন আর কোনো ভুল ভ্রান্তি না করে, ওর একটু খেয়াল রাখিস। মা, পাখি আর পিউ দুজনে ওই বাড়িতে খুব ভালো থাকবে, সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছো। তুমি যদি এইটা ভেবে থাকো যে আমি কাল থেকে এইখানে পড়ে আছি শুধু তোমার সাথে ভাব করার জন্য, তাহলে তুমি ভুল ভাবছো। কাল থেকে আমি একা আর সবার থেকে আলাদা থাকবো বলে এখানে এসেছি, তোমার সঙ্গে ভাব করবো বলে আসিনি। আমার মনটা খুব খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। তুমিও বা সেটা জেনে কি করবে? বাড়ির সবার কথা খুব মনে পড়ছে, বাবা, মা, পিসি, দিদি, সবার কথা। ওরা কি আবার আমাকে এখন ভালোবাসে না? এটা আমি তোমাকেও বা কেন বলছি? আমি এখানে থাকবো না, চলে যাচ্ছি আমি। Of course.
আমার আগেই বোঝা উচিত ছিল পাখি ওখানেই হবে। আরতি শুরু হবে মনে হয়। না, আমি থাকবো না। আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে আটকাতে চাইছো, কিন্তু আমি এখানে থাকবো না, চলে যাচ্ছি আমি। তুমি জানো যে তোমাকে উপেক্ষা করে চলে যাওয়াটা আমার পক্ষে কতটা কঠিন, তাই আমাকে আটকে রাখতে চাইছো। কিন্তু আমি সত্যিই এবার চলে যাবো।